বিশ্বাস তৈরি করতে কয়েক বছর সময় লাগলেও বিশ্বাস ভঙ্গ করতে ১ সেকেন্ডও সময় লাগে না। আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এটা ছিল আমার শুক্রবারের দিনের ভিডিও। তো শুক্রবারের দিন আমি রোস্ট আর পোলাও করেছিলাম। যে কথাটা বলতেছিলাম, দোয়েল গ্রোর তে থারাকে সবাই তো চিনেন, মোটামুটি অনেকে চিনেন। তো দোয়েল এগ্রো এটা অনেক আগে, আমি আগে থেকে ভিডিও দেখতাম, তারাকেও দেখতাম। আসলে তারা মেয়েটাকে ওরা ওদের ফ্যামিলির মতো, মানে ছোট বোনের মতো যে লালন পালন করেছিল, সব কিছু একদম আপনের মতো করে রেখেছিল। তো ওই মেয়েটাই কিন্তু ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা বলতে মেয়েটা ওদেরকে ফেলে একটা ছেলের সাথে একদম পাগলের মতো হতে চলে গিয়েছে। তো এতদিনের ভালোবাসা ও মেয়েটার জন্য কিছুই না, একদমই মূল্য দিল না। আর মেয়েটা কত বড় একটা বিশ্বাসঘাতক, যে সেটা ওকে আসলে দুধ কলা দিয়ে সাপই পুষেছিল। আসলে আপন বলতে আপনই হয়, আপন পর কখনো আপন হয় না। আসলে ও মেয়েটাকে দেখলে বোঝা যায়। আর যারা আগে ওদের ভিডিওগুলো দেখতেন, তো সবাই আশা করি জানেন। তো বিষয়টা আমার কাছে কিন্তু খারাপই লেগেছে। আসলেই ওরা কত ভালোবাসা দিয়ে মেয়েটাকে রাখতো, কখনো মানে ওদের কখনোই মেয়েটাকে কখনোই বুঝতে দেয়নি যে ও পর। কিন্তু তারপরেও মেয়েটা পরের মানে যে কাজ ওটা দেখিয়ে দিয়েছে। আর সবাই বলছে যেন মেয়েটাকে আর ভিডিওতে না দেখায়, না আনে। আসলে আমি আগে থেকে দেখতাম, যখন আমি ব্লগ করতাম না, এদের ভিডিওগুলো দেখতাম, ভালো লাগতো। গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো আমার মোটামুটি ভালো লাগে দেখতে। তো কয়েকদিন আগে দোয়েল এগ্রোর একটা কমিউনিটি পোস্ট দেখেছিলাম। ওখানে লেখা ছিল এরকম যে আপনার জীবনে এমন কেউ না কেউ থাকবে যাকে আপনি চাইলেও ভুলতে পারবেন না। চাইলেও জীবন থেকে কিছু কিছু মানুষকে ভোলা যায় না। তারা আমাদের জন্য তেমন একজন মানুষ, আমরা ওকে ভুলে যেতে চাই না, তবে ওর থেকে দূরে থাকতে চাই। তারা আসলে তালিম নামের একজন ছেলেকে ভালোবেসে ওর কাছে চলে গিয়েছে। তো ভাইয়ের ভালোবাসা ওর কাছে কিছুই না। ভাবি যেটা বোনের মতো ছিল, তো আসলে ও কোনো মূল্যই দিল না। তো ওরা সম্পূর্ণ সম্পর্ক ওর সাথে বিচ্ছিন্ন করে দিয়েছে। আর কথা বলতে বলতে ভিডিও প্রসঙ্গে কিছু বলি। এখানে আমি রোস্ট রান্না করেছি, তো রোস্টটা হয়ে গিয়েছে। আমি এখানে টক দই দিব। তো টক দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। পোলাওটা তো হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন, পেঁয়াজ বেরেস্তা ঘি দিয়ে নামিয়ে রেখেছি। আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যেমন কঠিন, তেমনি ভালোবাসা যে পাওয়ার পর ভালোবাসাটা ধরে রাখাও তেমনি কঠিন। আসলে আমরা যারা আমাদের মন থেকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসার প্রতিদানটা দিতে পারি না। অনেক সময় অনেকেই বিশ্বাসঘাতকতার সৃষ্টি হয়। এই তারা মেয়েটাকে, ওদেরকে দেখলে বোঝা যায়, মানে এগুলাকে কত আপন করে রেখেছিল, কিন্তু পরে দিয়ে সে প্রতিদান দিয়েছে। এই হলো ভালোবাসার প্রতিদান। তো এখানে আমার রোস্টটা হয়ে গেছে, আমি উপর দিয়ে একটু ঘি আর বেরেস্তা দিয়ে দিব। আর আজকের ভিডিওটা খুবই ছোট, প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো ইদানিং একদম অনেক পরিমাণে ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে। তো আসলে ওরভাবে ভিডিও দেওয়ার ইচ্ছা নাই। আর আমাদের মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটররা যা হয় আর কি, আমরা তো আর সেলিব্রিটি না যে আমাদের ফেস ভ্যালু নাই। আর অন্যান্য প্ল্যাটফর্মে আমাদের কোনো ভাইরাল ভিডিও নাই, বা ওভাবে ভাইরাল হওয়া যায় না। তো সাধারণভাবে যেভাবে মোটামুটিভাবে চলতে চেয়েছিলাম ভিডিও দিয়ে, দেখি তার থেকে ওইটা অনেক একটা কঠিন একটা প্ল্যাটফর্ম আর কি। যারা নতুন তারা 1 বছরের ভেতর ওয়াচ টাইমটা কমপ্লিট করার চেষ্টা করবেন। তো ভিডিও ভাইরাল হলে তো কথাই নেই। আসলে একটা স্পিড নিয়ে কাজ করতে হবে এখানে। 1 বছরের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার কথা চিন্তা না করে আমরা 4000 ওয়াচ টাইমের কথা চিন্তা করে ভিডিওটা দিই, তাহলে খুব সহজে আমাদের এই ইউটিউব জার্নিটা, যারা নতুন সাধারণ আমাদের মতো আছেন, কাজ করেন আর কি,
বা শুরু করেছেন তারা কিন্তু এভাবেই 1 বছরের মধ্যে ওয়াচ টাইমটা যে করে হোক হচ্ছে করার পূরণ করে ফেলার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে আমি লাস্টের দিকে আবার একটু টমেটো ভর্তা করে নিব। তো আমি টমেটোটা সেদ্ধতে বসিয়ে দিয়েছি, সাথে কয়েকটা শুকনা মরিচ দিয়েছি। এটা আলাদা করে শুকনা মরিচ ভর্তা হবে। তো টমেটোটা আমি শর্টকাটে করে দিয়েছি, তেল দিয়ে মানে পোড়া পোড়া যেটা করে ওটা একটু মজা। তো এটা আমার শুক্রবারের দিন যেহেতু সময় নেই, সময় খুব কম, তাই অল্পতে পানি দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ হয়ে পানি দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, তেল দিলে একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয়। তো এভাবে আমি একটু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে এটাকে ম্যাশ করে নিলাম, সাথে রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এটা খেতে কিন্তু মজাই হয়েছে, ভালো লেগেছে, খেতে খারাপ লাগেনি। আমি শুকনা মরিচটা নিয়ে নিচ্ছি কারণ এটা হয়ে গেছে, বেশি পুড়ে গেলে হচ্ছে ভালো লাগবে না খেতে। আর যেহেতু রান্না বান্না করছি, তেলের ছিটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তো রোস্ট রান্না করার সময় অনেকটাই মশলা চারপাশে পড়েছে। তো আমি রান্না করার পরই এগুলা মুছে ফেলি, যেরকমই হোক, যে পরিস্থিতি হোক না কেন এগুলো আমি মুছে ফেলি, সব সময় মুছে পরিষ্কার করে ফেলি রান্না শেষ করার পর। তো এই যে এখানে টমেটোর মধ্যে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিব হচ্ছে সরিষার তেল, একটু করে সরিষার তেল দিয়ে দিব, আর আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দিলাম হচ্ছে একটু ধনেপাতা আর একটু কাঁচা পেঁয়াজও দিলাম, এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো কাঁচা পেঁয়াজটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটু, ওর কাঁচা পেঁয়াজটা মুখে লাগলে ভালো লাগে আর কি খেতে। তো এভাবে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম, আর একটা শুকনো মরিচও ভেঙে দিয়ে দিলাম। আর মরিচটা ঝাল নেই, খুব একটা ঝাল নেই, বেশি ঝাল হলে ঝাল দেওয়া যায় না। আর কাঁচামরিচ যেগুলো দিয়েছিলাম এগুলাও ঝাল নেই, তাই একটা শুকনো মরিচ একটা ভেঙে দিয়ে দিলাম আর কি। তো টমেটো ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে। আর আমার বাসা বদলানোর কথা শুনে অনেক আপুরা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, দোয়া করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সোনিয়া আক্তার আইডি থেকে আপু একটা কমেন্ট করেছিল, তো আপু অনেক ভালোবাসা দিয়ে হচ্ছে আমার ভিডিওটা দেখে। আপু আগে ভিডিও দিত, এখন কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। তো আপু হচ্ছে চ্যানেলটা চালায় না, আপু এমনিতে ভালোবাসায় টানেই হচ্ছে ভিডিওগুলো দেখে। তো সোনিয়া আপুকে হয়তো অনেকে চিনেন। তো আপু গ্রামের থাকতো, গ্রামের ভিডিওগুলো দিত, আমার খুবই ভালো লাগতো, মাটির চুলায় রান্না বান্না করতো। তো আগের যে ভিডিওগুলো ছিল সেও সব ডিলিট করে দিয়েছে। আর আপু কিন্তু নিয়মিত আমার ভিডিওগুলো দেখে। তো সোনিয়া আপু, তোমাকে অন্তর থেকে অনেক ভালোবাসা, তোমার জন্য দোয়া রইল। আর আজকের মতো খেতে খেতে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালোবাসার মানুষদের নিয়ে ভালো থাকবেন, বিশ্বাসঘাতকতা করবেন না। আল্লাহ হাফেজ।